জয়গুরু, সকলকে প্রণাম। ছোটদের প্রতি আমার অনেক ভালোবাসা। আজ আমি আপনাদের সাথে আলাপ করব ভিডিও আপলোড করা নিয়ে। তো ভিডিও আপলোড করার জন্য প্রথম শর্ত হলো ভালো একটি ভিডিও তৈরি করা। অনেকেই আছেন প্রফেশনাল ইউটিউবারের মতো ভিডিও তৈরি করেন, আবার অনেকেই বেশিরভাগ ভিডিওই মূলত ভালো হয় না। তো এখানে প্রথম বিষয়টা হলো রেকর্ডিং করার জন্য আপনি মোবাইল দিয়ে যদি রেকর্ডিং করেন তো স্ক্রিন এভাবে নয়, স্ক্রিন আপনি এইভাবে রাখুন, পোর্টেবল মোড। এটা আপনার 16:9 সাইজ হয়ে যায় রেকর্ডিং করলে। আর ইউটিউব এটা বেশ সাপোর্ট করে, কারণ আপনার মোবাইল দিয়েই সবাই যে ভিডিও দেখে তা কিন্তু না। আপনার ভিডিও ল্যাপটপে দেখে, কম্পিউটারে দেখে এবং টিভিতেও দেখে। তো মোবাইলের জন্য যদি ভিডিও বানানো হয়, সেই ভিডিওগুলো যদি টিভিতে দেখে তাহলে আপনার ওটা ক্লিয়ার হবে না। কাজেই আপনি সবসময় ভিডিও বানানোর সময় মোবাইল এইভাবে ধরবেন। 1, 2, যদি আপনি সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করেন তাহলে ভিডিওটাকে রেকর্ডিংয়ের পরে আপনি এডিট করবেন। সামনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করলে আপনার ডান হাতকে বাঁ হাত দেখায়, বাঁ হাতকে ডান হাত দেখায়। অর্থাৎ আপনি ডান হাত দিয়ে হারমোনিয়ামের রিড বাজাচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে দেখাচ্ছে বাঁ হাত দিয়ে আপনি রিড বাজাচ্ছেন, বেলু টানছেন ডান হাত দিয়ে। তো ওটাকে আপনি এডিট করবেন গ্যালারি থেকে। গ্যালারি, ওই ভিডিওটাকে টাচ করুন, এডিট অপশনে যান। ওখানে আপনি পাবেন ক্রপ একটা অপশন, ক্রপ অন করে ওখানে পাবেন মিরর। মিরর মানে আয়না, মিরর একটা অপশন পাবেন, ওখানে টাচ করবেন, দেখবেন আপনার ভিডিওটা পাল্টে গেছে, ডান বাম চেঞ্জ হয়ে গেছে। তখন আপনি সেভ করুন। তারপরে আপনি ব্রাইটনেসটারে মোটামুটিভাবে ক্লিয়ার করুন। যদি রুমের লাইট কম থাকে, আপনার ফেস ভালো মতো দেখা যাচ্ছে না, তখন আপনি ব্রাইটনেস একটু বাড়িয়ে দিতে পারেন। এই হয়ে গেল। আর যদি পিছের ক্যামেরা দিয়ে করেন তাহলে তো বিষয়ই না কোনো। আর খেয়াল রাখবেন হলো ওই খাতা দেখে দেখে গান গাওয়া না, গান মুখস্থ করবেন। প্লাস যখন আপনি গান গাইবেন আপনার ক্যামেরার দিকে আপনার চোখ থাকবে, আপনার চোখ থাকবে ক্যামেরায়। অর্থাৎ ক্যামেরার দিকে তাকিয়ে যদি আপনি ভিডিও করেন তাহলে সেটা দর্শক যখন দেখবে যে দর্শক আপনার চোখের মধ্যে তাকিয়ে আছে, অর্থাৎ আপনার চোখে চোখে চোখ পড়বে। এই দিকটা খেয়াল রাখবেন। গেল, ভিডিও হয়ে গেল। তারপরে আপনার একটা টাইটেল লেখার জন্য আপনি যে গানটা করেছেন ওই গানটা আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন। প্রথম 2-3টি শব্দ লিখলেই দেখবেন যে আপনার ইউটিউব আপনাকে দেখাচ্ছে, নিচে 5-6টা সাজেস্ট করছে। ওখান থেকে যে সাজেস্ট যেটা করছে ওটাই সবচেয়ে ভালো টাইটেল। তো ওখান থেকে আপনি 1, 2, 3-4টে টাইটেল ওখান থেকে কাগজে লিখে নেন যে কী কী লিখছে তারা। তারপরে আপনি একটা প্রথম যেটা আসলো ওটাকে আপনি টাচ করুন। টাচ করার পরে দেখুন আপনার ভিডিও যেটা আসলো 1, 2, 3 যে প্রথম ভিডিওগুলো যেগুলোর মধ্যে মিলিয়ন ভিউ, অনেকগুলো ভিউ হয়েছে, ওরা কীভাবে টাইটেল লিখছে অবিকল আপনি ওইভাবে টাইটেল লেখেন। ঠিক আছে, শুধু আপনার নামটা চেঞ্জ করে দেন। এটা হলো সবচেয়ে সহজ টাইটেল লেখার বিষয়। তারপরে ওই ভিডিওটার মোর অপশনে গিয়ে আপনি দেখুন ডিসক্রিপশনে কী কী লিখলো, ওই গানটা কার লেখা, কার সুর, আপনিও ডিসক্রিপশনে ওইভাবে লিখবেন। গানটার নাম কি, গানটার রচয়িতা কে, গানটার সুরকার কে, গানটার প্রধান শিল্পী কে, তারপরে নিচে আপনার নাম লিখুন এবং ওই গানটা সম্পর্কে বর্ণনা দিন যতটুকু পারেন আপনি লিখুন। ওই আপনি ডিসক্রিপশনে 5000 বর্ণ লিখতে পারবেন। ইউটিউব আপনাকে 5000 বর্ণ লেখার জন্য জায়গা করে দিয়েছে। আপনি টাইটেলে লিখেন, ঠিক আছে, ডিসক্রিপশনে কিছুই লেখেন না, তাহলে আপনার ইউটিউব কিভাবে বুঝবে যে এই গানটা আমি কার কাছে পাঠাবো? তো ইউটিউবকে বোঝাবার জন্য ইউটিউব অ্যালগোরিদম, এটা রোবোটিক সিস্টেম, ওখানে কেউ বসে নেয়। ঠিক আছে, এই জন্য আপনাকে ভালো একটা টাইটেল লিখতে হবে, ভালো করে গানটার বর্ণনা ডিসক্রিপশনে দিতে হবে। তাহলে ইউটিউব আপনার ওইগুলো দেখে বুঝতে পারবে যে এই গানটা আমি কোন ধরনের অডিয়েন্সের কাছে পাঠাবো। এখন আপনার লালন গীতি গান যদি সেই আমেরিকায় যারা বাংলা ভাষা বুঝে না তার কাছে পাঠায়, তাহলে কি সে শুনবে না। কাজে আপনার টাইটেল ডিসক্রিপশন দেখে ইউটিউব বুঝবে যে এই গানটা অমুক জায়গায় পাঠানো দরকার, সেখানে সে পাঠাবে। এটা ইউটিউবের দায়িত্ব। ঠিক আছে, এগুলো খেয়াল করবেন।
আর থাম্বনেল। থাম্বনেল বানানো আপনাকে শিখতেই হবে। একটা ভিডিওতে ভিউ আসার প্রথম শর্ত হলো থাম্বনেল। থাম্বনেল আপনি যত আকর্ষণীয় করতে পারবেন, অর্থাৎ দর্শকের চোখে যদি পড়ে তবে সে ক্লিক করবে, তারপরে তো আপনার ভিডিওর ব্যাপার। তো প্রথম হলো থাম্বনেল, তারপর হলো ভিডিওর কোয়ালিটি। আপনি যে কোনোভাবে দর্শককে ধরে রাখার জন্য ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে। যেমন আমার কিন্তু রুমও অত ভালো না, অতটা লাইটও নাই। আমি সাধারণ একটা মোবাইল দিয়ে, আমার কানের মধ্যে হেডফোন, আমার একটা দাদা আছে, উনি আমাকে জিজ্ঞেস করছেন প্রত্যেকটা ভিডিওর মধ্যে কানের মধ্যে ইয়ারফোন কেন। আমি মূলত ইয়ারফোন দিয়েই রেকর্ডিং করি ভিডিও, আমার কোনো মাইক সিস্টেম নাই। ঠিক আছে, আমি মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগিয়ে ইয়ারফোন দিয়ে শুনিয়ে এবং রেকর্ডিং করি। এই ইয়ারফোনটাই আমার মাইক্রোফোন, সাউন্ড সিস্টেমের জন্য আমার একমাত্র ইয়ারফোন। তো গেল, তো আপনি কি করবেন, ভিডিও আপলোড করা হয়ে গেল, সব কিছু ঠিক আছে। তারপর আপনার ডেট নির্বাচন করুন। সপ্তাহে আপনি যদি 2টা করে ভিডিও আপলোড করেন, তাহলে আপনি যে কোনো 2 দিন 2টা বার নিজে নিজে দেখবেন যে আপনার এই বারে আমি গান আপলোড করব। প্রতি সপ্তাহে ওই বারেই আপনি আপলোড করবেন। যেমন শনিবার হলে শনিবারই, রবিবার হলে রবিবার, যে বার আপনার ভালো লাগে এরকম 2টো বার মাঝখানে গ্যাপ দিয়ে আরেকটা বার সেট করুন ওই বারেই এবং ওই টাইমে। যেমন মনে করেন যে 5টা, আমি অনুরোধ করব সবাইকে যে বাংলাদেশ টাইম বা ইন্ডিয়ান টাইম বিকেল 5টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোড করলে ওই সময় বেশিরভাগ মানুষ ইউটিউবে থাকে। তো ওই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে আপনি গান আপলোড করবেন, অর্থাৎ আপনার সাবস্ক্রাইবার 1-2 মাস পরে বুঝতে পারবে যে হ্যাঁ আজকে এইবারে আমার এই ক্রিয়েটার ভিডিও আপলোড করবে। ঠিক আছে, কমিউনিটি পোস্ট ইউটিউবে দিয়েছে মূলত আমাদের এই সেলফি তুলে ওখানে আপলোড করি আমরা, ওটা ভুল। সেলফি তোলার জন্য না, ওখানে এমন কিছু পোস্ট করুন যেটা সবার উপকারে আসে, গুরুত্বপূর্ণ এরকম কোনো কিছু। সেলফি তুলে পোস্ট করে দিলাম হ্যাঁ হ্যালো না, এগুলো না। আপনার ক্যাটাগরি যারা আছে, আপনি যেমন গান করেন, আপনার ক্যাটাগরির গান করে, ভালো গান করে, আপনার কাছে মনে হয়েছে ভালো গান করে, বাইরে আপনি হেল্প করতে চান, তখন আপনি তার আইডির চ্যানেলের যে আপনার লিঙ্ক আছে, চ্যানেলের লিঙ্ক সহ আপনার তার একটা ছবি সহ আপনি আপনার কমিউনিটি পোস্টে আপডেট করে দেন। আপডেট করলে হলো কি, আপনার যারা সাবস্ক্রাইবার আছে তারা প্রত্যেকেই ওটা দেখতে পারলো। সে আপনার সাবস্ক্রাইবার ইচ্ছে করলে ওই লিঙ্ক ক্লিক করে তার চ্যানেলে গিয়ে ঢুকতে পারবে, তার ভিডিও দেখতে পারবে, তাকে সাবস্ক্রাইব করতে পারবে। আবার সে ইচ্ছে করলে আপনাকে অবিকল এইভাবে হেল্প করতে পারে। এটা হলো কমিউনিটি পোস্টের মেন দায়িত্ব, মেন বিষয়। কিন্তু আমরা ওখানে যেটা করি ওটা এতটা ঠিক না। আর আমি যে সবাইকে অনুরোধ করব, আপনারা টাইটেল, ডিসক্রিপশন প্লাস হ্যাশট্যাগ প্লাস থাম্বনেল, এই 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ সহকারে লিখবেন বা তৈরি করবেন। থাম্বনেল বানানো শিখতেই হবে, এটাই। আর প্রতিদিন ভিডিও আপলোড করে কিন্তু ভিউ পাওয়া যায় না বা সাবস্ক্রাইবারও পাওয়া যায় না, সাবস্ক্রাইবারও চলে যায়। প্রতিদিন তার মেসেজ গেলে সে একটা বিরক্ত হয়ে যাবে 2-1 দিন পরে। কাজেই ও বিষয়টাও আপনি খেয়াল করে চলবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় গুরু, জয় গুরু।